হ্যালো গাইস, আমি কিছু ঘরোয়া টিপস তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো দেখো, ঘরে যে সোনা রূপো তোমরা পরে থাকো, সেই সোনা রূপোগুলো কালো হয়ে যায়। আর দেখো, আমি সেই ঘরে সেই সোনা রূপোগুলো যে পরতাম, আমি সেইগুলো আজকে কিভাবে পরিষ্কার করব তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, গরম জল করলাম, গরম জল করার পরে তাতে একটু হলুদ ফেলে দিলাম আর দিলাম সার্ফে দিয়ে আমি কিন্তু ব্রাশ দিয়ে এইভাবে ঘষবো। আগে তোমাদেরকে দেখানো হয়নি রূপোগুলো কীরকমভাবে কালো হয়ে গিয়েছিলো, সোনা রূপোগুলো। আর আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। আর আমার দেখো, আমি এই রূপোগুলো ব্রাশ দিয়ে কিন্তু জলটা গরম থাকতে থাকতে তোমরা এইভাবে ঘরে ট্রাই করতে পারো। আর আমি এইভাবে করছি। দেখো, পুরো রূপোগুলো কিন্তু কালো হয়ে গিয়েছিলো। আমি ব্রাশ দিয়ে এইভাবে ঘষবো যতক্ষণ গরম জল থাকবে, আর পুরো নতুনের মতনই লাগবে। আমার এইটা ঘষা হয়ে গেছে। আমি নিয়ে নিচ্ছি আমার পায়ের নপুরগুলো প্রায় খুবই কালো হয়ে গেছিলো। আমি খানিকটা আমি জলে চুবিয়ে রেখেছিলাম বলে একটু ছেড়েছে, আর তাতে আবার আমি একটু ব্রাশ দিয়ে ঘষে নেব। এইভাবে তোমরা কিছুক্ষণ ব্রাশ দিয়ে ঘষতে থাকবে। ঘষলে আর এই রূপোগুলো কিন্তু একদম নতুনের মতো লাগবে। দোকানে তোমাদের পালিশ করতে লাগবে না, ঘরে এইভাবে করে নিলেই হবে। দেখো, আমি এইভাবে প্রত্যেকটা জিনিস আমি ঘষে নেব। আর আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। সোনা রূপোগুলো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে আর চকচকও করছে। তোমরা দেখো কিভাবে পুরো নতুনের মতনই লাগছে। তো বন্ধুরা, আমার এই টিপসটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর তোমরা ঘরে কিন্তু এইভাবে করে দেখতেও পারো। আমি তো প্রায় দিন করি। আমার সোনা রূপোগুলো প্রায় কালো হয়ে গিয়েছিলো। আমি এইভাবেই ঘরেই করি, আমি দোকানে নিয়ে যাই না।